বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের বার্তাগুলো তোমার হৃদয়ে শান্তি আনবে ইনশাআল্লাহ। মানুষের জীবনে সুখ দুঃখ দুটোই আল্লাহর পরীক্ষা, কিন্তু আমরা ভুলে যাই পরীক্ষার ভেতরেই থাকে আল্লাহর রহমত। যে দুঃখ তোমাকে কাঁদায় সেটাই তোমাকে আল্লাহর কাছে টেনে নেয়। আল্লাহ বলেন, লা তাকানতু মিন রাহমাতিল্লাহ। আল্লাহর রহমত থেকে আশা হারিও না। একবার শুধু বলো, ইয়া আল্লাহ তুমি আছো, এটাই আমার ভরসা। তুমি দেখবে অন্ধকার আলোর পথে বদলে যাচ্ছে। তোমাকে আজ যে কষ্ট দিচ্ছে, হয়তো সেটাই তোমাকে আবার তোমার রবের দিকে ফেরানোর কারণ। আল্লাহ কখনো অন্যায় করেন না। তোমার জীবন থেকে কিছু হারালে জেনে রেখো সেটাই তোমার জন্য ছিল না। কোরআনে আল্লাহ বলেন, ফা ইন নামা আল উসরি ইউসরা। দুঃখের সাথে সহজীও থাকো। তুমি শুধু সেজদায় পড়ে বলো, হে আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নেই। দেখবে রাত যত গভীর হয়, ভোর তত কাছে আসে। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, জান্নাত পেতে হলে কি করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার হৃদয় পরিষ্কার করো, মানুষের ক্ষতি করো না, আর সত্য কথা বলো। আল্লাহ তোমার জন্য জান্নাত সহজ করে দেবেন ইনশাআল্লাহ। জান্নাত শুধু বড় আমলের মাধ্যমে নয়, কখনো ছোট একটি হাসি, একটি ভালো কথা, এক ফোঁটা চোখের পানি, এগুলোও হতে পারে তোমার জান্নাতের দরজা। তাই আজ একজন মানুষকে একটু শান্তি দাও, হয়তো সেটাই হবে তোমার সবচেয়ে মূল্যবান আমল। আল্লাহ তোমার জীবনকে সহজ করুক, কষ্ট দূর করুক। দোয়া, সবর আর তাওয়াক্কুল, এগুলোই তোমার আসল শক্তি। আল্লাহ হাফেজ।